গুড মর্নিং এভরিবডি, হ্যাপি টুইসডে। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল 6:30 নাগাদ, কারণ আজকে আমার ছেলে মেয়ে আবার স্কুল আছে। আর স্কুল থাকলে আমাদের সকাল সকাল উঠে পড়তে হয়। মেয়ে চলে এসেছে, মেয়ের চুলটা বড়, ওকে চুলটা বেঁধে দিচ্ছি। আর এই সময় ওর বাবা আমার ছেলেকে ড্রেস করাচ্ছে, মানে আমার হাজব্যান্ড আমার ছেলেকে ড্রেস করাচ্ছে, কারণ দুটো আমার টুইন্স সেহেতু আমরা দুজনকে একসাথে একজন রেডি করতে পারি না। ওর বাবা একজনকে রেডি করে, তো আমি একজনকে রেডি করি। তো ওর চুলটা বেঁধে দিচ্ছি। চুলটা অনেক বড় হয়ে গেছে। চুল বাঁধা হয়ে যাওয়ার পরে ওকে রেডি করানোর জন্য ওর বাবা ওই ঘরে নিয়ে গেছে, আর আমি ততক্ষণ এটা চুলটা বেঁধে নিচ্ছি। এবার ওর বাবা ওকে জুতো পরাচ্ছে। আর জুতোতে অনেক ধুলো লেগেছিলো, তার কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিতে জলে কাদায় ভিজে জুতোতে প্রচুর ধুলো হয়েছিল। তাই ওর বাবা ভালো করে জুতোটা ঝেড়ে টেড়ে নিচ্ছিল যাতে জুতোতে কোনো নোংরা না থাকে। তো জুতো পরাচ্ছিল, আর ছেলের জুতো পরানো হয়ে গেলে তারপর মেয়ের জুতো পরানো হবে। আর ব্যাস, তার সঙ্গে জুতো পরানো কমপ্লিট হয়ে গেছে। আর অলরেডি আমরাও রেডি হয়ে গেছি। এবার স্কুলের জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। সকাল সকাল চা চলে এসেছে, কারণ ঘুম থেকে উঠে চাটা না খেলে হয় না। এবার ওর বাবা ওদেরকে স্কুলে দিয়ে চলে এসেছে, আর আমরা চা খেয়ে নিয়েছি। এবার বাবা বাজার করে এনেছি আমার হাজব্যান্ড, তো চিংড়ি মাছে মালাইকারি করবো আজকে। আমি আলু আর পেঁয়াজ কুচু করে রেখে দিয়েছি। এবার কিছু পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে নেবো, কারণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পেস্ট একসাথে দিলে রান্নাটা বেশ সুন্দর টেস্টি হয়। অলরেডি গ্রাইন্ডারে আমার পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। দেখো পেস্টটা কি সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে পেস্টটা। এইবার আমি কড়াই তেল দেবো, সর্ষের তেল। আর আমি ইঞ্জিন সর্ষের তেল সবসময় ইউজ করি, তার কারণ ওখানে ঝাঁঝটা খুব ভালো পাওয়া যায়। সেই জন্য মালাইকারিতে সর্ষের তেল ছাড়া হয় না। এবার আমি চিংড়িগুলো আস্তে আস্তে দেবো, কিন্তু বেশি ভাজবো না, তার কারণ চিংড়ি বেশি ভাজলে সবসময় শক্ত হয়ে যায়। তাই জন্য চিংড়ি জাস্ট অল্প একটুখানি নেড়ে ভেজে আমি তাড়াতাড়ি তুলে নেবো। অলরেডি দেখো আমি একটু নাড়াচাড়া করেই তুলে নিয়েছি, কারণ বেশিক্ষণ ভাজেনি, কারণ বেশিক্ষণ ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। সেই জন্য জাস্ট আমি একটু কড়াই নাড়াচাড়া করে একটু লাল হলেই আমি চিংড়িগুলো অন্য পাত্রে তুলে নিয়েছি। আর যথেষ্ট বড় বড় চিংড়ি ছিল, আমি খুব সাবধানে ওই জন্য তুলে নিচ্ছিলাম আস্তে আস্তে কড়াই। অলরেডি রান্না করতে করতে আমি একটু শেক গুলে নিয়েছি, এটা মিল্ক শেক। তার কারণ সত্যি কথা বলতে সকালবেলায় একদমই খাবার টাইম থাকে না, তাই রান্নাঘরে এটা গুলে নিয়ে খেতে খেতে রান্না করতে হয়, কারণ একদম টাইম থাকে না। ওইটুকু টাইমটা আলাদা করে খাওয়ার মতো সময় পাওয়া যায় না। এবার আমি একটু আলুগুলো আলাদা করে ভেজে নেব, তার কারণ চিংড়িগুলো আগে ভেজে নিয়ে আমি তুলে রেখেছি। এবার আলুগুলো একটু ভেজে না নিলে যেটা হয়ে থাকে আর কি, একটু আলু ভাজা আলুর একটা আলাদা টেস্ট আছে। যেহেতু মালাইকারি করবো সেহেতু একটু আলুটা না ভেজে নিলে ভালো টেস্ট আসবে না। তো আমি সেই জন্য একটুখানি আলুটা লাল লাল করে অলরেডি ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর, যেহেতু চিংড়ি মাছের তেলে আলুটা ভেজেছি সেই জন্য সুন্দর করে একটা লাল রং এসে গেছে। আর এদিকে আমার শাশুড়ি মা পেঁপে কাটছে, তার কারণ আমাদের বাড়িতে সবাই পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে। আর আমার বর ওখান থেকেই পেঁপেগুলো খেয়ে নিচ্ছে। আর দেখো অলরেডি আমার আলু ভাজাটাও হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেছে। এবার আলু ভেজে আমার আর মাছ ভাজার পরে তেল ছিল না, তাই একটু তেল দিয়ে দিয়েছি। আর এটা আমার রান্নাঘরে মশলার তাক, এর মধ্যে সমস্ত মশলা থাকে আমি এই তাক থেকে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো বার করে রেখেছি। আর এখানে দেখো, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলো আলাদা আলাদা করে রেখেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করলে রঙটা খুব ভালো হয়, সেই জন্য এটা রেখেছি। আর এটা আদা রসুন বাটা, আর এটা গোটা গরম মশলা আমাদের একটু ফোড়ন না দিলে ভালো হয় না, একটু পেঁয়াজ কুচি, আর এটা পেঁয়াজ আর লঙ্কা বাটাটা এগুলো রেখে দেওয়া রয়েছে। আর হলুদ নুন চিনি আছে। আর এটা গোটা গরম মশলা আমি দিয়ে দেবো। প্রথমে তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিলে টেস্টটা ভীষণ সুন্দর লাগে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে হালকা হালকা একটু বাদামি কালার হয়ে এলে এরপরে আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছি সেটা দেবো, কারণ পেঁয়াজ ভাজা, একটু কুচি পেঁয়াজ ভাজা আর বাটা একসাথে দিলে এটা টেস্টটাও অনেকটা সুন্দর হয় এবং গ্রেভিটাও অনেকটা ভালো লাগে। একটু বেশি পরিমাণে গ্রেভি হয়, কারণ আমার বাড়িতে সবসময় অনেকগুলো লোকজন থাকে, সেই জন্য আমাকে একটু পরিমাণ মতো গ্রেভি অল টাইম করতে হয়। এবার একটু তেলের মধ্যে নুন দিয়ে দেবো। নুন আর চিনি দিলে রান্নার টেস্টটাও ভালো হয়, আর চিনি দিলে রান্নাতে তেলের মধ্যেখানে একটুখানি রঙটাও ভালো আসে। এবার একটু গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি, কারণ
মালাইকারি যেহেতু নারকেলের দুধের লাগে, সেহেতু নারকেল দুধের পাউডারটা আমি রেখেছি। টক দই দেবো, আর টক দইতে সবসময় মাদার ডেয়ারির এইটা ইউজ করি, কারণ এই দইটা খুব ভালো টেস্টি এবং বেশ ঘনও হয়। পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভেজে নেব, তার কারণ পেঁয়াজ লাল লাল করে ভাজা হওয়ার পরে আমরা আদা রসুন বাটা দেবো, না হলে পেঁয়াজের একটা আলাদা গন্ধ চলে আসে, যেটা খুব ভালো লাগে না। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট দেবো। আদা রসুনের পেস্টটা 2 চামচ দিয়েছি, দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। এবার জিরে গুঁড়ো দিলাম, এবার অল্প করে আন্দাজ মতো ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব ভালো হয়। মালাইকারিতে একটু লাল লাল রঙ হলেই দেখতে বেশ ভালো লাগে। এবার গরম মশলা গুঁড়ো, এবার সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা এখানে ভাজা, আলুগুলো ভাজা রয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। অলরেডি রান্না করতে করতে আমি মাঝে মাঝে প্রায় হাঁপিয়ে যাই, আর প্রচণ্ড গরম পড়েছে। হাঁপিয়ে গেলে রান্নাঘরের পাশেই আমার ডাইনিং রুম, আর ডাইনিং রুমেতে সোফায় বসে একটু হাওয়া খেয়ে নিলাম। ওহ বাবা, কি প্রচণ্ড গরম! সেই জন্য মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিই আমি। আর এটা আমার ডাইনিংয়ের জানলা, আর এখানে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে। আমি খুব প্ল্যান্ট লাভার, গাছ ভালোবাসি। আর এই গাছটা আমাকে একজন গিফট করেছিল, আর গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি ওকে একটু আদর টাদর করে নিচ্ছিলাম। খুব প্রিয় গাছ আমার এটা। আর অলরেডি এবার মোটামুটি রান্না আমার কষানো হয়ে গেছে। একটু এবার ঝোল করতে গেলে আমাকে একটু জল মেশাতে হবে। আমি সবসময় রান্নায় গরম জল ইউজ করি, কারণ ঠান্ডা জল কড়ায় ঢেলে দিলে যাতে টেস্টটা রান্নার নষ্ট হয়ে যায়। একটু গরম জল দিলে টেস্ট ভালো থাকে। এখানে টক দই রাখা আছে আর কোকোনাট পাউডার। অলরেডি জল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার জলটা আমি ওই পেঁয়াজ আদা রসুন যে কষানো মশলার মধ্যে একটু জলটা ঢেলে দেবো। দই পরে দেবো, তার কারণ আলু টক দিলে সেদ্ধ হতে চায় না, সেই জন্য আমরা দইটা পরে দেবো। এইটা মশলাটা মাখানো হয়ে গেছে, মশলাটাতে জল ঢেলে দেওয়া হয়ে গেছে। এবং এরপরে আমরা ওর মধ্যে চিংড়ি মাছ যেগুলো ভাজা রেখেছিলাম, চিংড়ি মাছ আর আলু ভাজাগুলো ওখানে দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ হতে টাইম দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি ওতে টক দই মেশাবো। অলরেডি দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে আলতো করে এবার ঢাকা দিয়ে ওটাকে একটু স্টিমে বসিয়ে আলুগুলোকে আর চিংড়ি মাছকে একটু সেদ্ধ হতে টাইম দেবো। আমি গ্যাসটা একটু স্টিম করে দিলাম, ব্যাস। এখানে আমি টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তার কারণ দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে ফেটিয়ে নিলে বেশ ক্রিমি টেক্সচারটা আসে, তাতে রান্নার টেস্টটাও ভালো হয়। আর এটা কোকোনাট পাউডার, কারণ নারকেল কিনে গুঁড়ো করে করা খুব সমস্যা, সেই জন্য আমি রেডিমেড কোকোনাট পাউডারটা ইউজ করি, তাতে খুব সুবিধা হয়। একটু জল দিয়ে গুলে নিলে মোটামুটি কোকোনাটের পেস্টের মতোই টেস্টটা আসে। অল্প একটু জল দিয়েছি আমি ওতে, আর আস্তে করে আমি গুলে নিয়েছি। দেখুন, খুব সিম্পল, এটা ইজি টু মেক, খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়, আর চটজলদি রান্নায় কাজে লাগে। আর আমি ঘিটা একটু বাইরে বার করে রেখেছি, কারণ এখন একটুখানি জমে জমে থাকে, একটু আগুনে। আমার রান্নাঘরটা খুব ছোট, হ্যাঁ, আর এই ছোট রান্নাঘরে 2টো ওভেন, তো আমি কখনো এখানে করলে আমার শাশুড়ি মানে মম এখন চা করছে, চা এখানে করছি, যেহেতু 2টো চা, একটা দুধ চায়ের আর একটা আমার জন্য গ্রিন টি, কারণ 2টো আলাদা চা হবে, আমি দুধ চা কখনো খাই না। তো সেই জন্য দুজনকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। ছোট্ট রান্নাঘর, আর এখানে আমাদের ওয়াটার বেসিনটা রয়েছে, এখানে ওয়াটার বেসিনটা। তো আমার প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। দেখুন, বেশ লাল একটা রং এসেছে, বেশ ভালো লাগছে দেখতে। এরপরে আমি অল্প করে নারকেলের দুধটা দিয়ে দেবো। এরপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো, তার কারণ নারকেলের দুধ সবার লাস্টে দিতে হয়। আমার দই দিয়ে কষানো হয়ে গেছে, আর এরপরে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। মোটামুটি আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। এরপরে লাস্ট একটু ঘি দিতে হবে, ঘি দিলে টেস্টটা খুব ভালো লাগে, যেহেতু মালাইকারি ঘিটা অবশ্যই দিতে হবে। ঘি দেওয়া হয়ে গেছে, এবং অল্প পরিমাণে আমি ঘি দিই, বেশি দিই না। অলরেডি এখানে দুধ চা রেডি হয়ে গেছে, তার কারণ আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা দুধ চা খুব পছন্দ করেন। আমি একদম দুধ চা খাই না, কেন জানি না, দুধ চা খেলে আমার অ্যাসিডিটি হয়, তো দুধ চা আমি খাই না। তো দুধ চা অলরেডি রেডি হয়ে গেছে। ব্যাস, এখন মা আর ছেলে অলরেডি চা খেতে চলে গেল, আর আমার এখানে চিংড়ি মাছের মালাইকারি রেডি। কি দারুণ কালারটা এসেছে। অন্যদিন চিংড়ি মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু আজকে একদম ভাঙেনি, কারণ গলদা চিংড়ি অনেক সময় মাথাগুলো খুলে যায়, কিন্তু আজকে দেখো একটা পিসও ভাঙেনি। খুব সুন্দর করে মালাইকারিটা রেডি হয়েছে, এটা আমি খুব খুশি হয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। ইয়েস,
কমপ্লিট আমার চিংড়ি মাছের মালাইকারি। দেখো আমি রেডি হয়ে গেছি, তার কারণ ঘড়িতে অলরেডি 2টো বেজে গেছে আর আমারও বাচ্চাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর আজকে কোনো রকমের হুটো পাটা করে রেডি হয়েছি, তাই নিজেকে একদম গুছিয়ে গেছি, রেডি করতে পারিনি, এটা খোপা করে নিয়েছি। আর আমি মোটামুটি ব্যাগটা গোছানো হয়ে গেছে আর আমি এখন আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব। আমি অলরেডি রেডি হয়ে গেছি এবং আমার ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য আমি অলরেডি বেরিয়ে পড়েছি ঘর থেকে। আর লিফটে করে আমি নিচে নামছিলাম। এই সময়টা আমার খুব তাড়া থাকে, কারণ ওদেরকে স্কুল থেকে যাওয়া, কার্ড জমা দেওয়া, তারপরে নেওয়া, এইগুলোর মধ্যে অনেক হুটোপাটা থাকে। আমার ফ্ল্যাটের নিচে এই দুটো ঠাকুরের ছবি থাকে, আমি যখনই বেরোই এটাকে নমস্কার করে বেরোই, কারণ আমার খুব ভালো লাগে আর আমি খুব স্পিরিচুয়াল, ঠাকুর নিয়ে থাকতে খুব ভালোবাসি। অলরেডি আমি বেরিয়ে গেছি। আমিও চেষ্টা করছিলাম ক্রসিবল গেটটা আটকানো, কিন্তু এত টাইট, আলটিমেটলি পারলাম না, ছেড়ে দিলাম। তারপর আমি হাঁটতে হাঁটতে আমি অলরেডি স্কুলে পৌঁছে গেছি। আমার ছেলে মেয়েকেও স্কুল থেকে নেওয়া হয়ে গেছে, এবার আমি হেঁটে হেঁটে আমরা বাড়ি ফিরছিলাম। আর রোজকারের মতো আমার মেয়ে আমার সাথে আর ছেলে গল্প করছিল যে আজকে স্কুলে কী কী করিয়েছে, কী কী ক্লাস আছে। কিন্তু রাস্তায় যেহেতু গাড়ি থাকে, আমি ওদেরকে বারবার বলছিলাম সাইড দিয়ে চলো, সাইড দিয়ে চলো, যাতে ওরা একা একা হাঁটাটা শেখে। তার কারণ এখনকার দিনে একা চলতে শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আমার ছেলে আর মেয়ে অনেকটা শিখে গেছে, কদিনে একা হাঁটতে হাঁটতে কী সুন্দর একা একাই হাঁটছে, আর আমি শুধুমাত্র ওদেরকে গাইড করে দিচ্ছি। আর আমি সবসময় পেছনে ছিলাম এবং ওদেরকে একা যাওয়ার জন্য সাহস যোগাই যে তোমরা একা যেতে পারবে, চলো। আমি সবসময় দেখতে থাকি, পেছনে থাকাটাই দরকার, কারণ একা চলতে শেখাটা জীবনে এখন খুব প্রয়োজন। আমি অলরেডি গল্প করতে করতে ফ্ল্যাটে পৌঁছে গেছি। আর যেহেতু দুপুর হয়ে গেছে, তো আমাদের গেটের তালা পড়ে গেছিলো, সেই জন্য আমার ছেলে মেয়ে খুলতে পারছিল না, ওয়েট করছিল। আমি চাবি দিয়ে তবে খোলার পরে উঠলাম। এরপরে আমরা লিফটে করে ঘরে পৌঁছে গেছি। বাচ্চাদেরকে নিয়ে আমি অলরেডি বাড়িতে ফিরে গেছি। আর এই সময়টা রোদ্দুরের মধ্যে বাড়িতে ফিরে আমি অলরেডি টায়ার্ড হয়ে পড়ি। আর সকাল থেকে এমনিতেই অনেকগুলো কাজকর্ম থাকে, রান্না বান্না করে অনেকগুলো কাজ করা হয়ে গেছে যে সকাল থেকে। আর খিদেও পেয়েছিলো, আমার খাওয়াও হয়ে গেছিলো। আর অ্যাজ সাচ এই সময়টা আমার কোনো কাজ খুব একটা থাকে না, কারণ এই সময়টা বাচ্চাদেরকে খাওয়ানো আমার শাশুড়িমাই করে দেয়। আর এই সময়টা আমার মি টাইমই থাকে, আমি এই সময়টা একটু রিল্যাক্সই হই। আর এত গরমে তাড়াতাড়ি এসে ঘরে একটু এসি চালিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ। আর আপনারা যদি চান এর পরের সময়গুলো ব্লগ দেখতে, তাহলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো নিয়ে আসার। টাটা, বাই বাই। কালকে আমার ডার্লিংয়ের বার্থডে উপলক্ষে একটা খাবার ট্রিট ডিউ ছিল, তো সেই খাবারটা ও খাইয়েছে, ট্রিটটা দিয়েছে। মটন কষা আর পোলাও, এত সুন্দর খেতে হয়েছিল, জাস্ট ইয়াম্মি, ফাটাফাটি। আমি তাই এখন খেতে বসে যাচ্ছি। দুপুরবেলা ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর রিয়েলি দারুণ খাবারটা। আর জানেন তো, বেশি ভালো খাবার সাথে থাকলে বেশিক্ষণ না খেয়ে থাকা যায় না। কালকে খেতে পারিনি আমি, তো আজকে খাচ্ছি। থ্যাংক ইউ অনু, থ্যাংক ইউ। আজকের ব্লগ এখানেই শেষ। আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন অত্রিমা চ্যাটার্জি রোজ নামচা। রোজ নতুন নতুন করে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।